চব্বিশের 18 জুলাই একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার অবসান ও গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন ঘটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা রূপ পায় ভিন্ন এক মাত্রা। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতন ঘটাতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জীবন বাজি রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়ে ওঠে অগ্নিগিরির মতো। দীর্ঘ শোষণ, বঞ্চনা আর দাসত্বের হাত থেকে রেহাই পেতে প্রতিটি এলাকায় রাস্তায় নেমে পড়ে পাহাড়সম মনোবল নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জীবন বাজি রেখে প্রাণঘাতী বুলেটের সামনে বুক পেতে দিতেও দ্বিধা ছিল না কারো। শুধু শেখতন্ত্রের পতন নয়, বরং একটি প্রজন্মের প্রতিবাদী কণ্ঠ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবেও রাজপথে বীরদর্পে নেমে পড়েছিল তারা। তো আমরা মোটামুটি 50 জনের মতন নামলাম। তারপর দেখলাম যে আমাদের বিবিএ ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থী চলে আসলো। এরপর একে একে মানে প্রায় 300-র মতন শিক্ষার্থী আমরা ওই মোমেন্টে যারা ভার্সিটিতে ক্লাসে ছিল তারা ক্লাস বর্জন করে আমাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হলো। ঢাকার মধ্যে যদি কয়েকটি ইউনিভার্সিটি থাকে তার মধ্যে ছাত্রলীগের মানে ক্যাম্প হিসাবে পরিচিত হলো আমাদের মিরপুর ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। আর সেখান থেকে এই দেশের যে সরকার, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো, এটা অনেক কঠিন একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। 18 জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের সাহসী প্রচেষ্টা অবাক করে দিয়েছিল পুরো বাংলাদেশকে। কারণ দীর্ঘ 16 বছরের শোষণ শাসনের অবসান ঘটিয়ে যেন প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার সহ কথা বলার বাক স্বাধীনতা। আমরা সাহস করে বিএনএস দিকে মুভ করছি। ভার্সিটি থেকে আশেপাশে কলেজগুলো আমাদের দেখে ইন্সপায়ার হয়ে ওরা হচ্ছে বিশাল মিছিল নিয়ে জমজমে আমরা 1 ঘন্টা অবস্থান করি। ওখানে অবস্থান করে আরও মানুষ হিউজ হয়ে গেল। 18 তারিখ আমরা প্রোগ্রামটা বাস্তবায়ন করছি। প্রায় 5 থেকে 7,000 পোলাপাইন এদিক থেকে এসে সব মিলিয়ে 30,000-এর মতো স্টুডেন্ট ছিল 18 তারিখ সকাল সন্ধ্যা। কিন্তু যখন ওই দিন মুগ্ধভাই শহীদ হয়েছিল, তো 5টা পর্যন্ত র্যাব, পুলিশ, তথাকথিত কিছু সদস্য তারা যেভাবে হোক দমিয়ে রাখার চেষ্টা করছিল। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জীবন উৎসর্গ, ত্যাগ, পঙ্গুত্ব জুলাই অভ্যুত্থানের ক্যালেন্ডারের পাতায় 18 জুলাই চিরস্মরণীয় থাকবে অনন্তকাল, এমনটাই প্রত্যাশা স্বাধীনতাকামী মানুষজনের। অবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।